আজ আমি আপনাদের একটা কাহিনী শোনাবো। এটা হলো একটা বিশাল আকার বটগাছের এবং একটি নিম গাছের গল্প। এই নিম গাছটা সেই বটগাছের কাছেই অবস্থিত ছিল। একদিন কয়েকজন কাঠুরে বনে প্রবেশ করলেন। তাদের দেখে এই নিম গাছ খুব ভয়ভীত হয়ে পড়ল ও সেই বটগাছের কাছে সাহায্য চাইল। বলল যে, হে বটগাছ, আমাকে সাহায্য করুন, আপনার এই শাখা প্রশাখা দ্বারা আমাকে ঢেকে রাখুন, যাতে এই কাঠুরেরা আমাকে দেখতে না পান আর আমি বেঁচে যাই। কিন্তু সেই বটগাছ ছিল অসম্ভব অহংকারী। নিজের অহংকারে সে মত্ত হয়েছিল। সে না ওকে উত্তর দিল আর না ওকে সাহায্য করল। সেই কাঠুরেগণ এলেন, নিম গাছটা কাটলেন আর চলে গেলেন। কিছুদিন পরে আবার সেই কাঠুরেগণ সেই বনে এলেন আর এইবার তাদের কুঠার দ্বারা বটগাছে আঘাত করতে শুরু করলেন। এই প্রহার সহ্য করতে করতে বটগাছটি দেখল ও বুঝতে পারল যে সেই কুঠারগুলি নির্মিত হয়েছে সেই নিম গাছের ডাল দিয়েই। এবার এই ভুলটাই বেশিরভাগ মানুষই করে বসেন, বিশেষ করে তখন যখন তার কাছে শক্তি থাকে, সাফল্য আসে। নিজের অহংকারে মত্ত হয়ে দুর্বল ব্যক্তিকে আঘাত করে, তাদের কষ্ট দেয়। কখনো এটা ভাবে না যে ভবিষ্যতে এরাই তাদের পতনের কারণ হতে পারে। তাই যদি আপনার কাছে শক্তি থাকে আর আপনি সাফল্য লাভ করতে থাকেন, তাহলে নিজেকে শান্ত করুন এবং এই অহংকারকে ত্যাগ করুন। যদি কেউ দুর্বল হয় তাহলে তাকে আঘাত করবেন না, তাকে কষ্ট দেবেন না, বরং তাকে সাহায্য করুন, পারলে তাকে রক্ষা করুন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই জীবনে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ আছে যা বোঝা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং এই তিনটি শব্দের নিজস্ব অর্থ আছে। প্রথম হলো সঙ্গবদ্ধতা, অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে, একসাথে মিলে পরিশ্রম করতে হবে, সামনে এগোতে হবে। এরকম করতে পারলে আপনার শক্তি বৃদ্ধি পাবে, আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনি এগোতে পারবেন এবং অনেক দূরে যেতে পারবেন। দ্বিতীয় হলো আত্মবিশ্বাস। হেরে যাওয়া বস্তুও আবার জিতে নিতে পারবেন। যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি কখনো পরাজিত হবেন না। এবং তৃতীয় হলো অহংকার। জয়লাভ করার পরেও কিন্তু এটা আপনাকে পরাজিত করতে পারে। সেই জন্য জীবনে সঙ্গবদ্ধ হন, আত্মবিশ্বাস রাখুন, কিন্তু কখনোই অহংকার করবেন না। এই অহংকার আপনার থেকে সব কিছু কেড়ে নিতে পারে। এই অহংকারের জন্যই মথুরাপতি কংস নিজের পতনের দিকে অগ্রসর হয়েছিলেন। এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের সকলের জীবনে কখনো না কখনো পাথর দ্বারা আঘাত লাগেই, আর এই সংসারও আমাদের ওপরে কখনো না কখনো পাথর বর্ষণ করে। কখনো আমাদের খারাপ ভেবে, আর কখনো আমাদের অসফল ভেবে, কখনো আমাদের বুদ্ধিহীন ভেবে। কারণ অনেক আছে, কিন্তু এই পাথর দ্বারা আমরা আঘাত পাবো কি পাবো না তা সম্পূর্ণ আমাদের হাতে। হয় আপনি এই পাথরের আঘাত পেয়ে চোখের জলে ডুবে থাকতে পারেন, আর নয়তো যদি আপনি চান তাহলে এই পাথর দিয়ে সেতু বানিয়ে সকল সমস্যার সাগর অতিক্রম করতে পারেন। সিদ্ধান্ত আপনার। এই পাথর হলো প্রতীক আমাদের নিন্দার, আমাদের আলোচনার। যে এই আলোচনা নাকারাত্মকভাবে দেখবে সে শুধুমাত্র কষ্টই পাবে, আর যে এই আলোচনাকে নিজের বিকাশের আধার বানাবে সেই সাফল্যের চূড়ায় পৌঁছবে। তাই মনে রাখবেন, আলোচনা আপনার শত্রু নয়, আপনার সবচেয়ে বড় মিত্র। রাধা রাধা। এই সংসারে সব থেকে বেশি কঠিন কাজ কোনটা? কেউ বলবেন যুদ্ধ করা, কেউ বলবেন ধন অর্জন করা, আবার কেউ বলবেন জ্ঞান অর্জন করা সব থেকে বেশি কঠিন। এবার প্রত্যেক ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা আছে, আর সেই অনুসারে তার নিজস্ব একটা উত্তর আছে। সাধারণভাবে দেখতে গেলে এই সংসারে সব থেকে কঠিন হলো তপস্যা করা, অর্থাৎ সব কিছু ত্যাগ করে তপস্যায় নিজেকে বিলীন করে দেওয়া।
এবার এর থেকে বেশি কঠিন এই সংসারে আর কি বা হতে পারে? এই সংসারে, এই সমাজে, নিজের পরিবারের মধ্যে থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া, এটা হলো সব থেকে কঠিন কাজ। কারণ যখন আপনি তপস্যা করেন তখন সেখানে আপনার ধৈর্য ভাঙার মতো কেউ থাকেন না, না কোনো বন্ধু, না কোনো আত্মীয়, না কোনো শত্রু, কেউ না। কিন্তু যখন আপনি এই সমাজে, এই পরিবারে থাকেন, কোনো না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। তারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়, আর কখনো কখনো তারা অনিচ্ছাকৃতভাবেই সেটা করে থাকেন। কারণ তাদের মানসিকতা আপনার থেকে আলাদা, তাদের কর্ম আপনার থেকে আলাদা, তাদের দৃষ্টিভঙ্গি আপনার থেকে আলাদা, জীবন যাপন আপনার থেকে আলাদা। সেক্ষেত্রে আপনি ধৈর্যচ্যুত হন, প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয়। সেই জন্য এই সংসারে, এই পরিবারের থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া কোনো পর্বতের শিখরে গিয়ে তপস্যা করার থেকেও অনেক বেশি কঠিন। আর যে ব্যক্তি এই সমাজেই, এই পরিবারে, সেই সকল মানুষের মধ্যে থেকে গিয়েও ধৈর্য ধরে অগ্রসর হতে থাকেন, যারা এই কাজটা শিখে নিতে পারেন, তারাই কিন্তু জীবনে আনন্দ লাভ করতে পারেন। এই ধৈর্যই শেষে আপনার জীবনে প্রসন্নতা বহন করে আনবে। তাই ধৈর্য ধরে জীবনের পথে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই জীবনে অগ্রসর হতে চাই, তার জন্য চেষ্টা করি, পরিশ্রম করি, কিন্তু কখনো কখনো আমাদের আশেপাশের কিছু মানুষ, যেমন আমাদের আত্মীয়, আমাদের বন্ধু, আমাদের শত্রু, এদেরকে এগিয়ে যেতে দেখে আমরা কখনো কখনো নিজেরা থেমে যাই। এর অর্থ কি তার মানে এটা যে আমাদের কোনো খামতি ছিল বা আমরা কোনো ভুল করে ফেলেছি? না, বেশিরভাগ সময় আমাদের কোনো ভুল থাকে না, আমাদের কোনো খামতিও থাকে না। শুধু একটা ছোট্ট বিষয় আছে যেটা আমরা বুঝতে পারি না। আমরা চেষ্টা করি অন্যদের জীবনযাত্রা দেখতে। আমরা দেখতে চেষ্টা করি যে তাদের জীবনে তারা কিভাবে এগিয়ে চলেছেন, অগ্রসর হওয়ার জন্য ওনারা কি কি করছেন, আর যা করছেন তাতে ওনারা কিভাবে উপকৃত হচ্ছেন। আমরা চেষ্টা করি তাদের জীবনযাত্রার দিকে তাকানোর, ওনাদের গতিবিধির দিকে নজর দেওয়ার এবং সেটা বুঝতে চেষ্টা করার। সেই জন্যই আমরা পিছিয়ে পড়ি। জীবনে যদি আপনি এগোতে চান তাহলে আপনাকে নিজের নজর সামনের দিকে রাখতে হবে, পদক্ষেপও সেই অনুযায়ী নিয়ে সামনে এগোতে হবে। নিজের গতিবিধি লক্ষ্য করুন, নিজের পরিকল্পনা বিচার করুন, নিজের চেষ্টা, নিজের অভিজ্ঞতার দিকে নজর দিন, আর সেই মতো অগ্রসর হন। এমন কোনো সাফল্য নেই যে আপনি লাভ করতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শ্রীরাম যখন সুগ্রীবের সাথে মাতা সীতাকে খোঁজার জন্য ভ্রমণ করছিলেন, তখন সুগ্রীবের ভৌগোলিক জ্ঞান দেখে শ্রীরাম হতবাক হয়ে গেলেন। তখন সুগ্রীব বললেন যে যখন বালির হাত থেকে উনি পালাচ্ছিলেন, নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিলেন, উনি তখন অনেক জায়গায় গেছিলেন, কিন্তু কোথাও যেন উনি যোগ্য আশ্রয় খুঁজে পাচ্ছিলেন না। বালি সুগ্রীবের প্রাণ হরণ করতে চাইছিল, ওকে শেষ করে দিতে চাইছিল, আর সুগ্রীব শুধু নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে চাইছিল। এক স্থান থেকে অন্য স্থানে, সেই স্থান থেকে আবার আরেক স্থানে। এই বিপদের সম্মুখীন হতে গিয়ে সুগ্রীবের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধি পেল। এর অর্থ বুঝলেন আপনি? যে জীবনে যখন সমস্যা আসে, জটিলতা আসে, সেটা দেখে আমরা ত্রস্ত হয়ে পড়ি, দুঃখী হয়ে পড়ি যে এমনটা আমার সাথে কেনই বা হচ্ছে। কিন্তু দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই সমস্যা আমাদের কিছু শিক্ষা দেওয়ার জন্যই আসে। সেই শিক্ষা লাভ করা খুবই প্রয়োজনীয়। সেই শিক্ষার দিকে নিজের মনোনিবেশ করুন, সেই শিক্ষা আত্মস্থ করুন, জীবনে অগ্রসর হন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এটা চান যে সবকিছু তাদের ইচ্ছা অনুসারে চলবে এবং সেই চেষ্টাই করতে থাকেন। কিন্তু সত্যি হলো এটাই যে এই সংসারের নির্মাণ কোনো মানুষ করেনি, এবং সেই জন্য এই সংসার কোনো মানুষের ইচ্ছা অনুসারে চলবে না, বরং মানুষকে সংসারের ইচ্ছা অনুসারে চলতে হবে। যদি আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি আসে যাতে আপনি হয়তো দুঃখ পেলেন, কষ্ট পেলেন এবং সেটা বদলাতে চান,
তাহলে তা বদলানোর চেষ্টা করুন। যদি অসফল হন তাহলে আবার চেষ্টা করুন, নিরন্তর চেষ্টা করুন। কিন্তু যদি না করতে পারেন তাহলে মেনে নিন যে এই পরিস্থিতি বদলানো সম্ভব নয়। সেই পরিস্থিতিকে বদলানোর চেষ্টাকে ত্যাগ করে দিন। যদি চান তাহলে সেই পরিস্থিতি থেকে দূরে চলে যেতে পারেন, কিন্তু নিজেকে প্রসন্ন রাখুন। আপনার এই শরীর, এই মন, এই জীবন আপনি লাভ করেছেন, তাই আপনার কর্তব্য হলো নিজের যত্ন নেওয়া, নিজেকে প্রসন্ন রাখা। আপনি যদি নিজেকে প্রসন্ন রাখেন তাহলেই এই সংসারকে আপনি প্রসন্ন রাখতে চেষ্টা করতে পারবেন। তাহলে প্রসন্ন থাকুন আর মনে এই প্রসন্নতা নিয়ে বলুন, রাধা রাধা। এই হাঁড়িটাকে দেখুন, এই হাঁড়িটা মাটি দ্বারা নির্মিত, আর এই বস্তুটি আমার খুবই প্রিয়। ছোটবেলায় মা এই হাঁড়িতেই মাখন বানিয়ে রাখতেন, কিন্তু যেই আমি সুযোগ পেতাম আমি সেই হাঁড়ি ভেঙে সমস্ত মাখন খেয়ে ফেলতাম। কিন্তু আমার মনে হয় একটা বিশেষ ব্যাপার আছে, যখনই এটার মধ্যে মাখন রাখা হতো তখন মাখন ঠান্ডা হয়ে যেত। আর আমি ভাবতাম এটা কিভাবে সম্ভব হতে পারে, যেখানে এটা নিজেই নির্মিত হয়েছে আগুনে তপ্ত হয়ে। এটা নির্মিত হয়েছে এইভাবেই, কিন্তু এর ভেতরে সবই শীতল থাকে। এটা কিভাবে সম্ভব? এটা এই কারণে সম্ভব কারণ এই হাঁড়ি এমন কিছু জানে যেটা জানা আমাদের জন্য খুব প্রয়োজনীয়। যার জন্ম হয়েছে মাটি থেকে, যার ভবিষ্যৎ হলো মাটি, আর ভেঙে যাওয়ার পরে যা কি সেই মাটিতেই মিশে যেতে হবে, তার নিজের অন্তরে অহংবোধের উত্তাপ ধরে রেখে কি লাভ? এটাই হলো জীবনের একটি সার কথা, যেটা আমাদের সকলকে বুঝতেই হবে, শিখতে হবে, যাপন করতে হবে। আর যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি নশ্বর, যখন উপলব্ধি করবেন যে আপনার জন্মের আগেও আপনার কোনো অস্তিত্ব ছিল না, আর মৃত্যুর পরেও আপনার কোনো অস্তিত্বই থাকবে না, জীবনে কোনো কিছুই আপনার ছিল না, আজও নেই আর না ভবিষ্যতে কখনো হবে, তখন আপনা থেকেই জন্ম এবং মৃত্যুর মাঝে এই যে সময় থাকে যাকে আমরা জীবন বলি, সেটা আপনি শান্তভাবে যাপন করতে শুরু করবেন। সেই জন্য জীবনে কখনোই অহংকার করবেন না, শুধু শুরু এবং শেষের কথা মনে রাখবেন। তাহলে আজকের এই বর্তমান শান্তিপূর্বক প্রসন্ন চিত্তে যাপন করতে পারবেন, এবং এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। প্রত্যেক মানুষ ভালো কাজও করেন, আবার খারাপ কাজও করেন। যখন ভালো কাজ করেন তখন তিনি প্রশংসার পাত্র হন, যখন খারাপ কাজ করেন তখন তাকে নিন্দা করা হয়, কখনো অপমানও করা হয়। যখন কেউ ভালো কাজ করে তার প্রশংসা করুন, অনেক অনেক প্রশংসা করুন, অত্যাধিক প্রশংসা করুন। কারোর প্রশংসা করলে আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করেন বা তার কোনো ভুল হয়ে থাকে, যদি আপনি তাকে অপমান করে থাকেন, তার নিন্দা করেন, তাহলে একটা কথা মনে রাখবেন, সেই ব্যক্তি এই ঋণের কথা ভুলবে না, বরং সঠিক সময়ে এলে পরে নিজের স্বভাব অনুসারে এই ঋণ শোধ করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে আমরা শুধু সেই বস্তুগুলিকেই অনুভব করতে পারি যেগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য করে। যেমন যেমন আমরা চোখ দিয়ে দেখতে পাই, কান দিয়ে শুনতে পারি, আদি ইত্যাদি। কিন্তু এমন অনেক বস্তু আছে, ভাব বা তত্ত্ব আছে যা আমাদের ইন্দ্রিয় পূর্ণরূপে অনুভব করতে পারে না, কিন্তু তা আছে এবং তা অত্যন্ত শক্তিশালী। যেমন বায়ু। বায়ু আমরা দেখতে পাই না, কিন্তু তার শক্তির প্রমাণ আমার নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক তেমনই দুটি বোধ আছে যা চোখে দেখা যায় না, আমরা তা শুনতেও পাই না, কিন্তু তা আছে এবং তা অত্যন্ত শক্তিশালী। এই দুই বোধ হলো প্রার্থনা এবং বিশ্বাস। এই দুই বোধ যার মধ্যে আছে সেই সংসারে সব কিছু করতে পারে, যে কোনো শিখরে পৌঁছতে পারে, তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। একটা উদাহরণ দিই।
তাহলে দ্রৌপদীর সেই কাহিনীকে স্মরণ করুন, মাতা দেবকীর বিশ্বাসকে স্মরণ করুন। ওনার বিশ্বাস ছিল যে একদিন আমার পুত্র আসবে আর কংসকে বধ করবে, আর ঠিক এমনটাই হলো। সত্যি কথা বলতে এই সংসার আমাকে ঈশ্বর বলে মনে করে, কিন্তু আমি এটা মনে করি যে আমি হলাম সকলের প্রার্থনা এবং বিশ্বাসের একটি সত্তা। এনাদের প্রার্থনা এবং বিশ্বাসের মাধ্যমে ঈশ্বর এই শক্তি লাভ করেন এবং সেই শক্তি দ্বারা তিনি সবার মঙ্গল করতে থাকেন। বিশ্বাস এবং প্রার্থনা, এই দুই ভাব নিজের মনে জাগ্রত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখনই আমরা মহাদেবের কথা স্মরণ করি বা ওনাকে পুজো করি, তখন আমরা বলে থাকি হর হর মহাদেব। কিন্তু এই গৌরব আরেকজন দেবীও লাভ করেছেন, দেবী গঙ্গা। যখন আমরা গঙ্গা নদীতে প্রবেশ করি, সেই জলকে হাতে নিয়ে আমরা বলি হর হর গঙ্গা। ভেবে দেখুন, ভারতে এবং এই সংসারে এত সংখ্যক নদী রয়েছে, কিন্তু এই গৌরব, এই সম্মান, এই মহানুভবতা শুধুমাত্র দেবী গঙ্গাই লাভ করেছেন। এমন কেন? কারণ দেবী গঙ্গা যে স্থান থেকে প্রবাহিত হতে শুরু করেন, সেই স্থান থেকেই এই সংসারের সিঞ্চন শুরু হয়ে থাকে। নিজের সঞ্জীবনী শক্তি দ্বারা উনি এই সংসারের মঙ্গল করেন। মানুষের অন্তরের সেই পাপ, নেতিবাচক বোধ, সেই মালিন্য উনি নিজের অন্তরে সমাহিত করেন, সেই মানুষের শুদ্ধিকরণ করেন, আর তার বদলে কিছুই চান না। ঠিক সেভাবেই আমাদের জীবনে এমন কিছু মানুষ আছেন, যদি আমরা তাদের সাহায্য করতে পারি, বিপদ থেকে বেরিয়ে আসার জন্য তাদের প্রেরণা যোগাতে পারি, ওনাদের শক্তি প্রদান করতে পারি, ওনাদের দুঃখ ও যন্ত্রণা আমরা হরণ করতে পারি, আর তার বদলে কিছুই না চাই, তাহলে আমরাও মহান হওয়ার পথে অগ্রসর হয়ে যেতে পারি। হয়তো সেই দিন সকলে আমাদের জয় জয়কার নাও করতে পারেন, কিন্তু সেই দিন আমরা হর হর মহাদেব, হর হর গঙ্গা এই দুই কথার সার অবশ্যই বুঝতে পারব। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাহু এবং কেতু, তোমরা দুজন আমার ওপর প্রহার করার যতই চেষ্টা করে নাও না কেন, সেই মুহূর্ত আসবে এবং শীঘ্রই আসবে, যখন তোমরা বুঝতে পারবে যে ভালোবাসার শক্তি কতটা। সেই মুহূর্ত আর খুব বেশি দূরে নেই, যখন তোমাদের এই ঘৃণা, এই প্রতিশোধ, এই বিদ্বেষ, এই ক্রোধের ওপর ভালোবাসা জয়লাভ করবে।